আমি তো কেউ কাউকে চিনতামই না বলো। তা আমাদের কত মিল, দেখতে এতটা একরকম, জন্মদিন একই দিন, শুধু মা বাবাটাই আলাদা। দাও এটা দাও। এত মিল, তার জন্যই কি তোর উপর এত টান আমার? তাই জন্যই কি তোর বিপদে আমি বারবার ছুটে যাই? এটা তো রক্তের টান নয়, এটা আত্মার টান। আগে বলছি, পিয়ারকে তোকে যে কাগজগুলোতে সই করাতো, সেই কাগজগুলো কিসের কাগজ? আমি জানি না, ওই আমার জন্মদিনের দিন পিসিমণি আর বৌদিমণি আমাকে সেদিন খুব সুন্দর করে সাজিয়ে দিত, তারপর উকিল কাকুর কাছে পাঠাতো, তারপর আমি একটা কাগজে সই করতাম। কেন সেটা তো জানি না, কিন্তু ওই দিনটা না আমার খুব ভালো লাগতো জানো তো। আমাকে যখন সাজিয়ে দিত, আমি আয়নার সামনে নিজেকে অনেকক্ষণ ধরে দেখতাম। আচ্ছা, এই উকিল কাকুটি কে? উনিও স্যারের কোম্পানিরই উকিল, ওনার নাম রজতাবু লাহিড়ী। আর আমি একদম ছোটবেলায় ওনার বাড়িতেই থাকতাম। উকিল কাকুর বাবা আমায় খুব ভালোবাসতেন। উনি মারা যাওয়ার পর স্যার আমাকে এই ছাতা বাড়িতে নিয়ে আসে। তোর জীবনের সাথে অনেক কিছু জড়িয়ে আছে আখি, আর সব কিছুর সাথে টাকার লেনদেন জড়িয়ে আছে, সেটা তুই নিজেও জানিস না। এমনকি কালীপদর সঙ্গে তোর বিয়েটাও। মানে পিয়ারকে কালীপদর সঙ্গে একটা চুক্তি করেছিল, তোকে কালীপদর হাতে তুলে দেবে, আরো 2 লক্ষ টাকা দেবে। তার বিনিময়ে কালীপদ নিজের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি পিয়ারকে নামে করে দেবে। কিন্তু কালীপদের তো কোনো সম্পত্তিই নেই, এটা একটা ফার্টিচার। তাহলে এই চুক্তিটার মানে কি, সেটাই আমাকে জানতে হবে। আরো কিছু জিনিস জানার জন্য আমাকে আরো কয়েকদিন ছাতা বাড়িতে থাকতে হবে আগে। কয়েকদিন মানে? তুমি তো এখন ওখানেই থাকবে, ওটাই তো তোমার বাড়ি। এই সম্পর্ক থেকে আমি মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। না, ওটা আমার বাড়ি নয়। ঝিলিক, এসব কি বলছো তুমি? গৌরব আমাকে ডিভোর্স দেবে বলেছে। ঝিলিক, কোনো কিছুই আমার নিজের নয় রে। এই সম্পর্ক, এই পরিচয়, ভালোবাসা, এমনকি এই শাঁখা সিঁদুর, সবটাই মিথ্যে। আমার না সবসময় মনে হয় তুমি আর আমি আমরা সবাইকে ঠকাচ্ছি। সব সময় একটা ভয় নিয়ে থাকতে হয়, এই বুঝি ধরা পড়ে গেলাম, এই বুঝি ধরা পড়ে গেলাম। আমার আর ভালো লাগছে না গো। আমি আমি দেবাকে ঠকাচ্ছি, তোমার জুডোর মেয়েরা আমাকে সন্দেহ করছে, যারা না তো আমাদের একসাথে দেখেও ফেললো। একটা বাচ্চা ছেলেকেও আমাদের মিথ্যে বলতে হচ্ছে। তোমার মা বাবা তারা তো জানেও না তাদের মেয়ে বিয়ে হয়ে গেছে। আমরা এটা ঠিক করছি না ঝিলিক। যাই হয়ে যাক না কেন, আমাদের এবার সবাইকে সত্যিটা বলে দেওয়া উচিত। না, এখন না আখি, আগে আমাকে 3টে কাজ শেষ করতে হবে। তুই কে সেটা জানা, পিয়ারকে শাস্তি দেওয়া, আর গৌরবের চোখে নিজেকে নিষ্কলঙ্ক প্রমাণ করা। গৌরবের সামনে সেদিনকেই সত্যিটা আসবে, সেদিনকে আমি সব বলবো, সেদিনকে তুই আর দেবা এক হবি। এটুকু সময় আমাকে দে।
আলতো চোখে পাল তোলে সে নৌকা সুবাতাস বাসলে ভালো চার আসি। চোখে ঝলমলে ঝিলিক এই সফরে ভালোবাসা বেছে নেবে দিক। ও এক আকাশ দুই শান সামলে নিক। দুই শালিক 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 দুই শালিক। এই নিন, সই করা আছে। কি হলো? সই মিলছে না তো। সই মিলবে না কেন? যে সই করে সেই তো করেছে। তা তো জানি না, কিন্তু আমাদের এখানে যে রেকর্ড আছে তার সাথে সইটা মিলছে না। আপনি ভালো করে দেখুন, মিলে যাবে। ভালো করে দেখেই তো বলছি, সই না মিললে লোন পাস হবে না। সই কেন মিলছে না সেটাই আমি বুঝতে পারছি না। এর আগেও তো ওরই সই করিয়ে আমি এখান থেকে ক্যাশ উইথড্র করে নিয়ে গেছি, তখন তো কোনো প্রবলেম হয়নি স্যার। হয়তো সইটা কিরকম করেছে ভুলে গেছে এখন। আপনি এখান থেকে অ্যাপ্রুভ করে দিন, বাকিটা আমি দেখে নিচ্ছি। দেখুন, একটু আধটু না মিললে আমি করে দিতাম, কিন্তু তো পুরোটাই আলাদা। মনে হচ্ছে অন্য কেউ সই করেছে। এটা অ্যাকসেপ্ট করা যাবে না। দেখুন না স্যার, সবই তো আপনার হাতে আছে, আমি আপনাকে পুষিয়ে দেবো। দেখুন, আমার হাতে কিছু নেই মিস্টার কাঞ্জিলাল। এত বড় অ্যামাউন্টের লোন সবসময় হেড অফিস থেকে অপারেট করা হয়। আমি এখান থেকে পাস করে দিলেও ওখানে আটকে যাবে, তখন আমার চাকরি নিয়ে টানাটানি হবে। তাহলে এখন আমাকে কি করতে হবে? আখি রায়কে ব্যাংকে এসে সই করতে হবে। আগে হলে এক্ষুনি নিয়ে চলে আসতাম, কিন্তু এখন বাধা আসবে গৌরবের কাছ থেকে। আপনি 29 তারিখের মধ্যে ওনার ঠিকঠাক সইটা নিয়ে আসুন, কিংবা ওনাকে এসে আমার সামনে সই করতে বলুন, না হলে আপনার প্রপোজাল ক্যান্সেল হয়ে যাবে। আঁকি কি ইচ্ছে করে সইটা অন্যরকম করেছে যাতে না মেলে? এত ধুরন্ধর আঁকি হলো কবে? এইসব গৌরবর মাথায় ঢুকিয়েছে। না হলে কোনোদিন জিজ্ঞেস করেনি, আজ হঠাৎ কেন জিজ্ঞেস করলো এটা কিসের কাগজ? ওঠ। বাবা, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি এদিকে কোথায় যাচ্ছিলে? আমি একটা পার্টির কাছ থেকে টাকা নিতে গেছিলাম। তুই কোথায় গেছিলিস? আমি ওই যার জন্য শাড়ি বানিয়েছিলাম তাকে দিতে এসেছিলাম। ও তোর সেই বন্ধু যে বারবার বিপদে পড়ে। হুম। ওঠ। আখি, দেবা, তার মানে বিয়ের পরেও আখি দেবার সাথে সম্পর্ক রেখেছে। কোথায় গিয়েছিলি? কোর্টে তোমার আর বৌদিমণির নামে কেস করতে। কিসের কেস? হ্যাঁ, কিসের মানে? নির্যাতনের। তোমরা যে আমাকে বিষ খাইয়ে মারার প্ল্যান করেছিলে সব কোর্টে বলে দিয়েছি, আর আমি শাস্তিটাও জেনে এসেছি, নয় ফাঁসি নয় যাবজ্জীবন। প্রমাণ করতে পারবি? আরে আমি তো টেস্ট করিয়েছি, আমার শরীরের মধ্যে বিষ পাওয়া গেছে। দুই শালিক দুই শালিক দুই শালিক